রাজা অমরেন্দ্র সিংহ নিজেকে ন্যায় বিচারক হিসেবে পরিচিত করতে চান, তবে রাজ্যের বিভিন্ন সমস্যার কারণে তিনি সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন। রাজ্যের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি একটা বিশাল উঁচু দেওয়াল নির্মাণের নির্দেশ দেন। তবে দেওয়ালটি নির্মাণের পরপরই ভেঙে পড়ে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় রাজা অপমানিত বোধ করেন এবং তার ক্রোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। ক্রোধান্বিত রাজা তখনই হুকুম দেন, বেঁধে আনো রাজমিস্ত্রিকে, এখনই তাকে আচ্ছা করে ঠ্যাঙানি দেওয়া হোক আর কয়েদ করা হোক। এত শ্রম আর সম্পদ নষ্ট হলো, আমার অধীনস্থরা কি সব অকর্মা নাকি? আমি সত্যি কি শাসনে ব্যর্থ? রাজমিস্ত্রি করণ রাজ্যের এক প্রধান নির্মাতা। তার দক্ষতার গল্প সবার মুখে মুখে শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবনে সমস্যা শুরু হয়েছে। তার সন্তান গুরুতর অসুস্থ। সেই চিন্তায় মশলা পরীক্ষা করার সময় তিনি মনোযোগ দিতে পারেননি। রাজমিস্ত্রিকে ধরে আনা হতেই সে বলল, মহারাজ, আমার কি দোষ? সুরকির মশলা খারাপ ছিল, আমি কি করব? মহারাজ, যদি আপনি একটু সময় দেন, আমি নতুন করে দেওয়াল তৈরি করব। কিন্তু আমি একাই কি এ সমস্তের জন্য দায়ী? সুরকিওয়ালা রমেশ একজন সৎ ব্যবসায়ী, তবে তার মশলার মিশ্রণের কাজের জন্য নির্ভর করতে হয় গুণাগুণ সম্পন্ন সরঞ্জামের ওপর। কুমোরের সরবরাহ করা পাত্রটি খারাপ হওয়ার কারণে তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন তাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। দোহাই হুজুর, আমার কোনো দোষ নেই। আমার মশলায় তো কোনো ত্রুটি ছিল না। আমি এত পরিশ্রম করলাম, অথচ সবাই আমার দোষ দেখছে। কিন্তু মেশাবার পাত্রটা এমন বিশ্রী করে বানিয়েছে কুমোর যে সেটা দিয়ে কিছুতেই ভালো করে মেশানো যায় না। মহারাজ, পাত্র যদি মশলা ঠিক মতো মেশাতে না পারে, তাহলে আমি কি করতে পারি? কুমোর চাঁদু তার কাজ নিয়ে গর্বিত, তবে তার জীবনে অর্থনৈতিক সংকট এবং স্থানীয় লোকেদের অর্ডার দ্রুত পূরণ করার চাপ আছে। শিলার আচমকা উপস্থিতি তাকে বিভ্রান্ত করে। ওই জন্য তার মনে হয় পুরো বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে। কুমোর এসে কেঁদে বলল, মহারাজ, আবার কি দোষ? একে তো তাড়াতাড়ি মশলার গামলা গড়তে হয়েছিল, তার উপর আবার গড়বাই সময় একটা মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে ছুটে যেতে যেতে আমাকে চমকে দিল যে পাত্রটার গড়নি খারাপ হয়ে গেল। হুজুর, যদি আরো সময় পেতাম পাত্র ভালো বানাতে পারতাম, কিন্তু চাপ আর চমকে সব গন্ডগোল হয়ে গেল। মেয়েটিকে তখনই রাজার লোকেরা গিয়ে ধরে নিয়ে এলো। শিলা সাধারণ গ্রামবাসী। তার জীবনের সুখ বলতে অল্প কয়েকটি অলংকার, কিন্তু দুল না পাওয়ায় তার রাগ হয় এবং সে শ্যাকরার বাড়িতে ছুটে যায়। সে নিজেকে দোষী মনে করে না, কারণ তার কাজের পেছনে একটা বাস্তব কারণ ছিল। মহারাজ, আমার কোনো দোষ নেই। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার আমার কোনো দরকার ছিল না। আমি যদি সময় মতো দুল পেতাম তাহলে কুমোরের সামনে যেতামই না। একজন শ্যাকরাকে আমার কানের দুল গড়তে দিয়েছিলাম। বাড়িতে এসে দুল জোড়া দিয়ে যাওয়ার কথা ছিল তার। সেদিন আমার চলে যাওয়ার কথা, তবু কিছুতেই সে দুল দিল না দেখে আমাকে তার বাড়িতে ছুটে যেতে হয়েছিল। কুমোরকে চমকে দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না আমার। আমি কি সত্যিই এত বড় সমস্যার কারণ? মহারাজ, আমি কেবল আমার কাজটি ঠিক মতো করাতে চেয়েছিলাম। আমাকে দোষ দেবেন না। শ্যাকরা মহেশ একজন দক্ষ সোনার উপর কাজ করা কারিগর। তার কাজে দেরি হয়েছিল মুক্তওয়ালার উপর নির্ভরশীলতার কারণে, কিন্তু তিনি মনে করেন তিনি যা করেছেন তার নিজের ক্ষমতার মধ্যেই ছিল। রাজার হুকুমে শ্যাকরাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ, আমার কি দোষ বলুন? মুক্ত সময় মতো না এলে আমি কিভাবে দুল তৈরি করব? এ কি আমার দোষ? মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি সময় মতো, সেই জন্যই তো আমার দুল গড়তে দেরি হলো। মহারাজ, আমার কাজ নির্ভর করে মুক্তের ওপর। আমি সময় মতো কাজ করার চেষ্টা করেছি। মুক্তওয়ালা রবি মুক্ত সংগ্রহ করে সমুদ্র থেকে। তিনি স্থানীয় ডুবুরিদের ওপর নির্ভরশীল। ডুবুরি গগন ভালো মুক্ত আনতে না পারায় তিনি সময় মতো সরবরাহ করতে পারেনি। মুক্তওয়ালাকে ধরে আনা হলো। সে বলল, এই আমার দোষ কিভাবে হয়? ডুবুরি ভালো কাজ করলে আমি সময় মতো মুক্ত দিতে পারতাম মহারাজ। আমি তো মুক্ত পাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু ডুবুরি তো ভালো মুক্ত তোলেনি। আমি আর কি করতে পারি বলুন? মহারাজ,
মুক্ত তৈরি হয় এই সমুদ্রে। আমার হাতে তো শক্তির জন্ম দেওয়া নেই। তখন ডুবুরিকে ডাকা হলো। ডুবুরি গগন জীবিকার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। সমুদ্রের শক্তির অভাবের কারণে সে ভালো মুক্তো সংগ্রহ করতে পারেনি। প্রকৃতির বিপরীতে সে অসহায়। সে এসে বলল, মহারাজ, আমার দোষ এর মধ্যে কি বলুন? আমি তো চেষ্টা করেছি, কিন্তু সমুদ্র যদি ভালো মুক্ত না দেয় আমি কি করতে পারি? শক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায় আমি কোথা থেকে আনি? মহারাজ, সমুদ্র সব কিছুই নিয়ন্ত্রণ করে, আমার হাত তো প্রকৃতির চেয়ে বড় নয়। রাজা পুরো ঘটনাটি বোঝার পর উপলব্ধি করেন যে দায় কারো নয়, বরং এটা প্রকৃতি, পরিস্থিতি এবং সময়ের সমন্বয়ের ফল। তিনি ধীরে ধীরে তার রাগ প্রশমিত করেন এবং বলেন, প্রতিটি কাজ একটি বৃহৎ চক্রের অংশ। আমরা কেউই সম্পূর্ণ স্বতন্ত্র নই। তাই আমাদের উচিত সব দোষারোপ বাদ দিয়ে ভবিষ্যতের জন্য আরো ভালো পরিকল্পনা করা। শক্তি তো সমুদ্রের তলায়, কাজেই শেষ পর্যন্ত আর কাউকেই শাস্তি দেওয়া হলো না। রাজা একটি নতুন উদ্যোগ নেন, যেখানে প্রত্যেকের কাজ আরো ভালোভাবে সমন্বয় করে পরিচালিত হবে। তিনি প্রকৃতিকে সম্মান জানাতে একটি সমুদ্র উৎসবের ঘোষণা দেন, যাতে মানুষ প্রকৃতির সাথে নিজেদের সম্পর্ক আরো গভীরভাবে বুঝতে পারে। গল্পটি একটি বড় রূপক। এটি বোঝায় যে সমাজে প্রত্যেকেই অন্যদের সঙ্গে সংযুক্ত। কোনো এক ব্যক্তির ব্যর্থতা কখনোই একক নয়, এটি প্রায়শই সিস্টেম বা সমষ্টির ত্রুটির ফল। গল্পটি আমাদের দায়বদ্ধতার চেয়ে সহযোগিতার গুরুত্বের দিকে ইঙ্গিত করে।